তরসব বিল্লাল এতিমের হক মেরে দিতে পারবে, বাট রিজিক মারার মতো তরসব বিল্লালের ক্ষমতা হয় নাই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি সায়েদের পরিবারের দায়িত্ব নিয়েছিলাম, যদি কোনো কারণে সায়েদ মারা যায় তাহলে হচ্ছে তার দায়িত্ব যা আছে খরচ সবকিছু আমি বহন করব, এটা কিন্তু বলছিলাম। আসলে বাস্তবতা রাব্বি এটা কতটুকু করছে এটা তো আপনাদের দেখার অধিকার আছে, তাই চলেন আমি দেখাই। এটা হচ্ছে সায়েদের বাচ্চা, যেটা মেজু, এবং হচ্ছে ছোটটা, এবং এটা হচ্ছে সায়েদের ওয়াইফ। এখন ভাই আপনারা বলতে পারেন তাকে আবার কেন ক্যামেরার সামনে নিয়ে আসলেন? ভাই এটা যখন আমি আমার মুখ দিয়ে বলি, এখানে কোটির কোটি মানুষে দেখছে যে আমি এই কথা বলছি। এখন তার ভরণ পোষণ আমি করতেছি কিনা অথবা দিতেছি কিনা এটাও তো আপনাদের জানার অধিকার আছে। হ্যাঁ, বলতে পারেন আমি একজন ভিউ ব্যবসায়ী, কিন্তু বিল্লাল যেটা করছে এটা খুবই অন্যায় করছে। এই 3টা এতিমের বাচ্চার হক বিল্লাল মেরে দিয়া অন্য কোথাও দিয়ে দিছে বা দিছেই না। তো যাই হোক, আমি হচ্ছে তার পরিবার যেহেতু আমার কাছে কল দেয়, মানে সাইয়েদের ওয়াইফ যেহেতু কল দেয়, আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছি 1 মাসের বাজেট নেওয়ার জন্য। সেখানে কি কি রাখলাম এটা তো অবশ্যই আপনাদের জানার অধিকার বা প্রয়োজন আছে আমি মনে করি। কেন জানেন? কারণ সায়েদ শুধু সায়েদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ আছিল না, বাংলাদেশে একটা আলোচিত ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, অবশিষ্ট যে সায়েদের টাকাটা আছে এটা হচ্ছে এফবিআর করে দেয়া তো হয়েছে ব্যাংকে, এবং কি এই টাকাটা তার মতো থাকুক, আমি যতদিন বেঁচে আছি অতদিন তার পরিবারকে টুকটাক বাজার অথবা যা লাগে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে কি নিলাম সায়েদের পরিবারের জন্য, এখানে আছে 1 মাসের বাজার। যে বাজারগুলো নিছি এটাতে আপনার চলবে না? জি ভাই, চলবে। আচ্ছা, আপনি যখন আমাকে ফোন দিয়েছেন আপনার কিছু লাগবে, তখন কি আমি কি আপনাকে না করছি? না না, না করেন না। আপনি বলছেন যে যখন যেটা লাগবে সেটা আমাকে ফোন দিয়ে জানাবা। আচ্ছা, জানানোর পরে আপনার সাথে সাথে তো রেসপন্স করছি। জি। আমাকে হচ্ছে আবেগে পড়ে ভালোবেসে যারা হচ্ছে অতিরিক্ত কল দেন তারা খুবই অন্যায় করতেছেন, খুবই বিরক্ত করতেছেন, এটা খুবই খারাপ কাজ। বিশেষ করে বিল্লালের নাম্বারটা যখন ভাইরাল করে দিছিল তখন থেকে আমার আপন জনের সাথে আমি ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারতেছি না। সত্যি কথা, এটা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। আমরা কি কি কিনছি এটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এখানে হচ্ছে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ কিনছি। আপুরে বলছিলাম পাঙ্গাস মাছ খাইতে নাকি পছন্দ করে। তারপর হচ্ছে তুমি খাও না বাবা? খাই। হ্যাঁ, ঠিক আছে। ডিম খাইতে খাও না? ডিম খাই। খাও। মুড়ি খাইবা না? আমি খাই। আচ্ছা, তাহলে সবাই তো খাও তুমি। আমরা হচ্ছে বিস্কিটও নিছি। হ্যাঁ, এখানে আছে বিস্কিট, চানাচুর, মানে এটা হচ্ছে আপনি টিফিন টাইম বা লাঞ্চ টাইমে পরে যদি খাবারটা হয় তাহলে এটা দিবেন। হ্যাঁ, আমরা হচ্ছে ফুল পাউডার নিচ্ছি। একটা সংসারে যা যা লাগে সব আছে, কোনো কিছু কমতি নাই। তাহলে হচ্ছে আর কি আছে কি, এখানে হচ্ছে চাল আছে। তাহলে আশা করি আপনার যে জিনিসটা কিনে দিছি সব হবে না? হবে, 1 মাসের খরচ হয়ে গেছে। 1 মাসের হয়ে গেছে। তো যাই হোক, আর হচ্ছে আপুর কিছু ক্যাশ টাকা লাগবে। ভাই মানি ব্যাগটা নেন তো। আমি এখন এই মুহূর্তে কত দিব, মানে স্পেসিফিক কি কোনো দরকার আছে নাকি হাত খরচ দিব? না, এই যে